আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি একটি পূর্ব বাংলার রান্না। আসলে আমার অনেক বন্ধু বাংলাদেশে থাকেন, তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে নিয়ে এসেছি এই রান্নাটা। এই রান্নাটা নাম দিয়েছি গন্ধরাজ ভুনা পমফ্রেট। এটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজারের রান্না। নদীমাতৃক দেশ পূর্ব বাংলা, আর নদী যখন, মাছ তো অবশ্যই প্রয়োজনে এবং স্বাদের জন্যও সবাই খেয়ে থাকে। এক এক রকম মাছের এক এক রকম স্বাদ, আর জেলা ভিত্তিক তাদের রান্নাও আলাদা, উপস্থাপনাও আলাদা। তাহলে আজকে শুরু করে দিচ্ছি গন্ধরাজ ভুনা পমফ্রেট। কী কী নিয়েছি একটু দেখে নিই। পমফ্রেট রান্না করার জন্য নিয়েছি পমফ্রেট মাছ, গন্ধরাজ লেবু, সর্ষের তেল, নুন, হলুদ। আর নিয়েছি পেঁয়াজ বাটা, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, গন্ধরাজ লেবুর রস, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো। চলে আসলাম মূল রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে দেব। পমফ্রেট মাছ কিন্তু সামুদ্রিক মাছ। পূর্ব বাংলার যার থেকে আমি এই রান্নাটি শিখেছি, তিনি কিন্তু রূপচাঁদা মাছ দিয়ে আমাকে বলেছে, তো আমি পমফ্রেট মাছ নিয়ে এসেছি আজকে, তাই পমফ্রেট মাছ দিয়ে এই পদটি রান্না করে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। আমি এখানে 7 পিস পমফ্রেট মাছ নিয়েছিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি পেঁয়াজ বাটা দেব। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, নুনটা পরিমাণ মতো, আপনারা যে যেরকম খান সেরকমই দেবেন। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, আর যাতে রঙটা ভালো হয় তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। টক দইটা দিয়ে দেব। এবারে খুব ভালো করে কষিয়ে নেব। পমফ্রেট মাছের এই পদটি ভীষণ শুকনো শুকনো হয়, আপনি সাইড ডিশ হিসাবেও খেতে পারবেন। মশলাটা কষে এসেছে, এবার চিনি দিয়ে দেব। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিচ্ছি।
মিনিট 10 রান্না হতে দেব। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ঢাকনাটা খুলে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে লেবুটার একটু খোসাটা ঘষে দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা বেরোবে। গ্যাসটা অফ করে দিলাম, এটা দিয়ে আর ফুটাবো না, তাহলে তেতো হয়ে যাবে। এবার ধনেপাতা দিয়ে পরিবেশন করে দেব। হয়ে গেল গন্ধরাজ ভুনা পমফ্রেট। এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আজকে আসি।